জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পৌষ মাস সম্পর্কিত তিনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নাম্বার এক, আমি প্রত্যেকটা বিষয়গুলো প্রথমে আপনাদের সামারাইজ করে দিচ্ছি। নাম্বার এক, পৌষ মাসের শনিবার দিনগুলোতে ভুল করেও বিশেষ 5টি এমন খাবার রয়েছে যেগুলো কিন্তু খেতে নেই, নতুবা কি হয়, শনিদেবের কুদৃষ্টি আপনাদের জীবনে পড়তে পারে, যার ফলে জীবন ছারখার পর্যন্ত হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের শনির অন্তর্দশা চলছে জন্মছকে, বা শনির ঢাইয়া বা শনির সাড়ে দশা চলছে, বা যাদের শনিবার দিন জন্ম, তারা তো ভুল করেও যে 5টা খাবারের নাম আপনাদেরকে বলবো সেগুলো কিন্তু গ্রহণ করবেন না এই পৌষ মাসের শনিবার দিনগুলোতে। এবং নতুন বছর আসছে, নতুন বছরের শনিবার দিনগুলোতেও কিন্তু এই খাবারগুলো আপনারা কিন্তু কেউই খাবেন না। নাম্বার দুই, পৌষ মাসে বিশেষ একটি ফুল এবং বিশেষ একটি ফলের নাম আপনাদেরকে জানিয়ে দেব, যেটি সংগ্রহ করে শুধু রেখে দিন নিজের ঘরে। মা লক্ষ্মীর কৃপায় কি যে সমৃদ্ধি পাবেন নতুন বছরে, তা কিন্তু কল্পনা করতে পারছেন না। জীবনে সফলতা আসবে, জীবনে উন্নতি আসবে, তার সাথে নতুন বছরে বিশেষ কিছু টোটকা বা টিপস আপনাদেরকে দিয়ে দেবো এন্ড অফ দ্য ভিডিও। যাই হোক, আমি এই এবং কি 3 নম্বর পয়েন্টটা হচ্ছে পৌষ মাস চলাকালীন কোন কর্মগুলো আমাদের করা উচিত নয়, ঠিক আছে, সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাবো। কারণ পৌষ মাস চলছে বর্তমানে, নতুন বছরও কিন্তু ঢুকবে আর কিছুদিন পরেই। তো সেক্ষেত্রে কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু পৌষ মাসে করবেন না, নতুবা এই বছরের ব্লকেজেস গুলো, এই বছরের প্রবলেমস গুলো আপনারা কিন্তু নতুন বছরেও বহন করে নিয়ে যাবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে একটি বার হলো জয় মা লক্ষ্মী বা বড় ঠাকুরের জয় লিখবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, যারা হস্তবিচার করাতে চাইছেন আমার কাছ থেকে, যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন 200 পৃষ্ঠার, তারা কিন্তু, বা যারা বাস্তু সংক্রান্ত প্রতিকার চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং ভিডিওর মধ্যেও দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন, মেসেজ করবেন। আচ্ছা, আমি ভিডিওটি স্টার্ট করার পূর্বে আর একটি বিষয় বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি, দেখুন, নতুন বছর যে আমাদের আসছে, এটি কিন্তু সূর্যদেবের বছর। সুতরাং একটা ভাইটাল কাজ অবশ্যই করে রাখবেন, বছরের প্রথম দিন করবেন। সেটা হচ্ছে আপনারা একটি তামার সূর্য মূর্তি নিজের বাড়ির সদর দরজায় কিন্তু টাঙিয়ে রাখবেন। যদি প্রথম দিন না করতে পারেন অসুবিধা নেই, বছরের প্রথম সপ্তাহের প্রথম রবিবার দিন আপনারা কিন্তু এটি করতে পারেন। নতুন বছরে প্রসপারিটি, সাকসেস, উন্নতি এগুলো আপনাদের জীবনে কিন্তু আসতে শুরু করবে। আচ্ছা, যাই হোক, ভিডিওটির প্রথম অংশে আলোচনা করছি 5টি বিশেষ খাবার সম্পর্কে, যেগুলো কিন্তু পৌষ মাসে গ্রহণ করতে নেই। আমি পুনরায় আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, যাদের জন্মছকে শনির অন্তর্দশা, শনির ঢাইয়া চলছে, যাদের জন্মছকে কালসর্পদোষ রয়েছে, যাদের গ্রহছকে রাহু কেতু খারাপ রয়েছে, শনির কোনো প্রবলেম রয়েছে, বা যারা যাদের জন্মটাই হচ্ছে শনিবার দিন, তারা তো ভুল করেও এই খাবারগুলোকে অ্যাভয়েড করবেন, খাবেন না। পৌষ মাসে শনিবার বা নতুন বছরেও কিন্তু খাবেন না। আচ্ছা, যাই হোক, দেখুন, শনি গ্রহ অর্থাৎ স্যাটার্ন যে প্ল্যানেটটা রয়েছে, সেটা একটা কার্মিক প্ল্যানেট। অর্থাৎ কে কিরকম কাজ করছেন, আহ, বা যারা অ্যাকচুয়াল কর্মের সঙ্গে যুক্ত, সেটা সরকারি হতে পারে মেবি, বা ব্যবসার ক্ষেত্রেও বলুন, বা যে কোনো কর্মের সঙ্গেই মনুষ্য যখন যুক্ত হয়ে যায় না, তখন সেই কর্মের হিসাব নিকাশ রাখে কে? স্বয়ং শনিদেব। আমরা প্রত্যেকেই উনার কিন্তু অধীনে কর্ম করে থাকি, তাই আমাদের প্রত্যেকের উচিত বড় ঠাকুরকে প্রসন্ন রাখা। নাম্বার এক, পৌষ মাসের শনিবার দিন বাড়িতে বেগুন ক্রয় করে নিয়ে আসবেন না, ঠিক আছে? আপনারা হয়তো বিষয়গুলো জানেন, কিন্তু অনেক সময় ভুলে যান। আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি, পৌষ মাসের শনিবার বাড়িতে বেগুন ক্রয় করে নিয়ে আসতে নেই, বা বেগুন দিয়ে কোনো সবজি বাড়িতে তৈরি করলেন, সেটা হয়তো গ্রহণ করলেন, এটাও করতে নেই। গৃহে রন্ধন পর্যন্ত করতে নেই, ইভেন কি বেগুন কাটতে পর্যন্ত নেই শনিবার দিন। শাস্ত্র বলছে শনিবার দিন কাজু বাদাম গৃহে ক্রয় করে নিয়ে আসাও কিন্তু উচিত নয়, বা কাজু বাদাম কোনো খাবারে দিয়ে খাচ্ছেন, সেটাও কিন্তু উচিত নয়। এছাড়াও আপনারা এই পৌষ মাসের শনিবার দিন সরিষার তেল কখনো কিন্তু কিনবেন না, বরং যদি পারেন প্রত্যেক শনিবার কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে আপনারা অল্প করে সরিষার তেল শুধু দান করতে পারেন। এর ফলে কিন্তু শনির সাড়ে দশাটা অনেকটাই কিন্তু কমে যায়। আর সব থেকে বড় বিষয়টি হলো, শনিবার দিন আপনারা গায়ে, হাতে, পায়ে, অনেকে দেখবেন এই ঠান্ডার সময় ঠিক স্নান করার আগে আমরা অনেকেই কিন্তু হাত পায়ে তেল মাখি, তো সেটাও কিন্তু উচিত নয়, ঠিক আছে?
দেখুন, এই সরিষার তেল কিন্তু শনিবার দিন যে শনিদেবের যখন পুজো হয় মন্দিরে দেখবেন উনার কড়ি আঙুলে কিন্তু এই তেলটি দেওয়া হয়, ঠিক আছে, কনিষ্ঠ আঙুলে অর্পণ করা হয়। সুতরাং ওই শনিবার দিন যদি আপনারা নিজের পায়ে এই তেল মাখেন, সরিষার তেল মাখেন, সেক্ষেত্রে নিজের জন্মছকে শনিদেবকে কিন্তু আপনারা খারাপ করে ফেলছেন। সুতরাং বিষয়টা মাথায় রাখবেন, শনির কুদৃষ্টি আপনাদের উপর কিন্তু পড়তে পারে। সুতরাং শনিবার দিন হাত পায়ে শরীরের মধ্যে তেল মাখা উচিত নয়। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে এই পৌষ মাস চলাকালীন, ঠিক আছে, এই পৌষ মাস চলাকালীন গোলমরিচ গৃহে কিন্তু ক্রয় করে আনতে নেই, বা গোলমরিচ দিয়ে কোনো খাবার খেতে নেই। জীবনে নানান দিক থেকে সমস্যা আসে। অন্যদিকে শাস্ত্র নিষেধ করেছে শনিবার দিন ভুল করেও কালো তিল বাজার থেকে ক্রয় করে গৃহে নিয়ে আসা উচিত নয়। কালো তিল স্পর্শ করা পর্যন্ত উচিত নয়, এবং কি এই কালো তিল কোনো খাবারে ব্যবহার করাও উচিত নয় পৌষ মাসের শনিবার দিনগুলোতে বলছি। এছাড়াও শনিবার দিন আপনারা কালো রঙের কোনো বস্ত্র পরিধান করবেন না, বরং যে কোনো শনি মন্দিরে বা কোনো গরিব মানুষকে আপনারা কালো রঙের বস্ত্র দান করতে পারেন, এতে অত্যন্ত সৌভাগ্য লাভ হয়। কিন্তু নিজেরা কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। এছাড়াও কালো রঙের কোনো জুতো চপ্পল শনিবার দিন কিন্তু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন না, বরং এটিও আপনি কোনো গরিব মানুষকে কালো রঙের জুতো দান করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের ঘরে নিজে পরার জন্য বা ঘরের কোনো সদস্যদের হয়তো প্রয়োজন জুতোর, সেখানে কালো রঙের জুতোটাকে অ্যাভয়েড করবেন। এই প্রসঙ্গে আরো একটি বিষয় বলে রাখি, অনেকের দেখবেন খাওয়ার একটা অভ্যাস রয়েছে চিরতা পাতার রস, অনেকেই কিন্তু গ্রহণ করে। আপনারা এই পৌষ মাস চলাকালীন ভুল করেও শনিবার দিনগুলোতে এই চিরতা পাতার রস খাবেন না, নতুবা কিন্তু ডাইজেস্ট প্রবলেমের জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে, লিভার সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যাই হোক, দেখুন অনেকের বাড়িতেই দেখবেন পুরনো জুতো পরে থাকে, চপ্পল পরে থাকে। আপনারা হয়তো ভাবছেন যে এগুলোকে বাইরে কোথাও ফেলে দেবো, কিন্তু এই পৌষ মাস চলাকালীন যদি ঘরে কালো জুতো থাকে, পুরনো জুতো বা চপ্পল থাকে, সেটি আপনারা কিন্তু কোনো হতদরিদ্র গরিব মানুষকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তা কিন্তু কি নিজেরা বাইরে গিয়ে কোথাও ফেলে আসবেন না। কেউ হয়তো গরিব মানুষ এসছে, আপনি তাকে আলবাদ দিতে পারেন। এর ফলে কিন্তু শনিদেবের প্রভাব থেকে আপনারা রেহাই পাবেন, উনার কুদৃষ্টি আপনার উপর পড়বে না। কিন্তু ভাবছেন ওই জুতো চপ্পল কোথাও একটা বাইরে ফেলে চলে আসবো, এমনটা কিন্তু করবেন না। আরেকটা বিষয়, জুতো চপ্পল কিনতে বারণ করছি একটাই কারণে, কারণ দেখুন জুতো বা চপ্পল চামড়ার বেসিক্যালি হয়ে থাকে। চামড়া রিপ্রেজেন্ট করছে কাকে? রাহু বা কেতুকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়ে যায়, শনিদেবের দুটো হাত, ডান হাত হচ্ছে রাহু, বাম হাত হচ্ছে কেতু। সুতরাং যাদের জন্মছকে অলরেডি শনি খারাপ রয়েছে, রাহুরও কোনো প্রবলেম হয়তো রয়েছে, সেক্ষেত্রে আপনারা জুতো চপ্পল কিনলেন, তাহলে ঘরে চামড়ার সাথে কি নিয়ে আসছেন? জুতো চপ্পলের সাথে রাহুকে ঘরে নিয়ে আসছেন, প্রবলেমস নিয়ে আসছেন। তো সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন যে এই শনিবার দিনগুলোতে জুতো বা চপ্পল কিন্তু ক্রয় করতে নেই। তবে হ্যাঁ, কোনো গরিব মানুষের জন্য আপনি কিনে সেটা কিন্তু বাইরে বাইরে তাকে দিতে পারেন, কিন্তু নিজের বাস্তুর মধ্যে চামড়ার কোনো জিনিসকে প্রবেশ করানো শনিবার দিন, এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা সুইটেবল নয়। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আলোচনা করব এই পবিত্র পৌষ মাসে বিশেষ একটি ফুল এবং ফল সংগ্রহ করুন, মা লক্ষ্মীর কৃপায় কি যে সমৃদ্ধি পাবেন তা কল্পনা করা যাবে না। দেখুন, আমরা প্রত্যেকেই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো অর্চনা করে থাকি চঞ্চলা মা লক্ষ্মীর ঘরে প্রতিষ্ঠা করার জন্য, তথা আমরা প্রত্যেকেই কিন্তু যথাসাধ্য চেষ্টাও করে থাকি, কারণ আমরা প্রত্যেকেই চাই পরিবারের সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি হোক। সেই উদ্দেশ্যেই আমরা কিন্তু মায়ের পুজো অর্চনা প্রার্থনা অতি ভক্তি সহকারে করে থাকি। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার সাথে সাথে যদি আপনারা মায়ের এই প্রিয় জিনিস অর্থাৎ একটি বিশেষ ফুল এবং ফল যদি লক্ষ্মীবার দিন সংগ্রহ করে মাকে নিবেদন করতে পারেন, বিশেষ করে এই পৌষ মাসের লক্ষ্মীবার দিন, তাহলে কিন্তু দুহাত ভরে মা লক্ষ্মী আশীর্বাদ করেন। এর আপনাদের জীবনে কিন্তু প্রসপারিটি আসবে, মায়ের আশীর্বাদে আপনার সন্তান সন্ততিরা কিন্তু ভালো থাকবে, এবং যে ব্যক্তি আজকে গরিব সেই ব্যক্তিও কিন্তু রাজা হয়ে ওঠে মায়ের ছোঁয়া পেলে, আশীর্বাদ পেলে, ঠিক আছে। দেখুন, আমরা প্রত্যেকেই কি চাই, যেন আমাদের যেন মোটা ভাত মোটা কাপড়টা আমরা যেন পাই, অন্ন বস্ত্র যেন বাসস্থানের অভাব না হয়, সেটা তো আমরা প্রত্যেকেই চাই। সুতরাং আপনারা বিশ্বাস রাখুন, এই ফুল ফল মা লক্ষ্মীকে লক্ষ্মীবারে দিলে আপনাদের জীবন থেকে কিন্তু কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের কিন্তু অভাব আসবে না, তথা আপনাদের জীবনে যত বড়ই অর্থ কষ্ট, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকুক না কেন, বড় বড় ঋণ থাকুক না কেন,
সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনারা কোন সেই ফুল এবং ফল সংগ্রহ করবেন বৃহস্পতিবার দিন ধরে, এবং আরো কয়েকটি জিনিসের নাম আপনাদেরকে বলবো। সেগুলো যদি আপনারা মনে ভক্তি সহকারে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন, পৌষ মাসের লক্ষ্মীবারের কথা বলছি, তাহলে আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে, নতুন বছরে প্রসপারিটি আসবে, সফলতা আসবে, উন্নতি আসবে। আচ্ছা, প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো পারদের লক্ষ্মী মূর্তি। আজ্ঞে হ্যাঁ, ঠিক শুনেছেন, এই পৌষ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন মনে ভক্তি রেখে যদি আপনি এই মূর্তি বাড়িতে আনতে পারেন, অর্থাৎ পারদের লক্ষ্মী মূর্তি, তাহলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। নতুন বছর আসছে, নতুন বছরে আপনাদের ঘরে সমৃদ্ধি আসতে বাধ্য। কিন্তু ধরুন যাদের এই পারদের লক্ষ্মী মূর্তি কেনার সামর্থ্য নেই, তারা কি করবেন? তারা পিতলের মূর্তিও কিনে আনতে পারেন বৃহস্পতিবার দিন, এবং সেই মূর্তির পুজো করুন নিয়ম রীতি মেনে। তবে পারদের লক্ষ্মী মূর্তি সবচেয়ে বেশি শুভ ফলদায়ক হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে, আপনারা এই পৌষ মাস চলাকালীন কি করবেন? একটি দক্ষিণাবর্ত শঙ্খ নিজের হোম টেম্পল, নিজের ঠাকুর ঘরে আপনারা প্লেস করে দিন। বাস এইটুকুনটি কাজ আপনারা করুন, দেখবেন কি উন্নতি আসে। শাস্ত্র মতে কিন্তু কি বলা হয়েছে জানেন তো, যে দক্ষিণাবর্ত শঙ্খ এর গুণাগুণ এবং উপকারিতা, এর যে বেনিফিট রয়েছে সেটা কিন্তু ইনফিনিটি, অসীম বেনিফিট রয়েছে। এবং যে গৃহে এই দক্ষিণাবর্ত শঙ্খ থাকে, সেই গৃহে কিন্তু কোনোভাবেই আপনারা দেখবেন রোগ জ্বালা বিপদ আপদ নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ করতে পারে না। এবং এই শঙ্খকে বিজয়ের প্রতীক বলা হয়, ধন সম্পদের প্রতীক বলা হয়, অভিষ্ট লাভের প্রতীক বলা হয়, মঙ্গলের প্রতীক হিসাবেও কিন্তু শাস্ত্রে গণ্য করেছে কাকে? এই দক্ষিণাবর্ত শঙ্খকে। দেখুন, এই দক্ষিণাবর্ত শঙ্খ যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু সফলতা আসতে বাধ্য। তার কারণ এটি বিজয় শঙ্খ। আপনারা দেখবেন, বা কুরুক্ষেত্রে যুদ্ধ যখন হয়, দেখবেন বইটা পড়বেন বা কোনো সিনেমা স্টার্ট হওয়ার আগে দেখবেন শ্রীকৃষ্ণ শঙ্খ বাজাচ্ছেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিজয় শঙ্খ, এটাই হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। এটিকে কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সুতরাং আপনারা বৃহস্পতিবার দিন এই শঙ্খ গৃহে নিয়ে আসুন, এটি ঘরে প্রতিষ্ঠা করুন, এবং নিয়ম নীতি মেনে যদি পুজো করতে পারেন এই শঙ্খের, মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার গৃহে উনি স্থায়ী বসতি স্থাপন করবেন। তাই মাথায় রাখবেন, এই শঙ্খ কিন্তু নিজেরা বাজাবেন না, ঘরে শুধু প্রতিষ্ঠা করে রাখবেন এবং এই শঙ্খের নিত্য পুজো করবেন। এই শঙ্খ কিন্তু বাজাতে নেই। আচ্ছা, এরপর তৃতীয়ত যে বস্তুটির কথা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে পিতলের লক্ষ্মী পাদুকা। দেখুন, এই লক্ষ্মী পাদুকা যে বাড়িতে থাকে সেই বাড়িতে সুখ এবং সমৃদ্ধির কমতি হয় না। সুতরাং আপনারা এই পৌষ মাসের বৃহস্পতিবার বা নতুন বছরের যে কোনো বৃহস্পতিবার দিন যদি ঘরে সুখ শান্তি বজায় রাখতে চান, আমি প্রত্যেককেই বলবো একটি মায়ের পিতলের লক্ষ্মী পাদুকা নিজের ঘরে এনে ঠাকুর ঘরে স্থাপন করে দিন, ঠিক আছে? এটা সত্য, সবাইকার পক্ষে কিন্তু সামর্থ্য নেই, সবাইকার অত ক্ষমতা নেই পিতলের লক্ষ্মী পাদুকা গৃহে আনার মতো। যাদের সামর্থ্য নেই তারা প্রতি বৃহস্পতিবার পারলে প্রতিটি ঘরের চৌকাঠে আলপনা দিয়ে মা লক্ষ্মীর পাদুকা অর্পণ করতে পারেন। এটা তাদের জন্য, যারা আনতে পারবেন না। চতুর্থ জিনিসটি হলো পদ্ম ফুল। দেখুন, এই পৌষ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা পদ্ম ফুল অবশ্যই মাকে মনে ভক্তি সহকারে নিবেদন করুন, ফলাফল পাবেন হাতে নাতে। নতুন বছরও করতে পারেন, অসুবিধা কিছু নেই। পৌষ মাসে করে দেখুন, দারুণ রেজাল্ট পাওয়া যায়। কারণ কথাতেই আছে, মা লক্ষ্মী কারোর ঘরে যখন প্রবেশ করে ওই পদ্ম ফুলের মাধ্যমেই প্রবেশ করে। আর পদ্ম ফুল এঁকে রাখুন, মা লক্ষ্মীর পদার্পণ ঘটবে আপনার গৃহে। চতুর্থ জিনিসটি বলার আগে একটা বিষয় বলে রাখি, মনে ভক্তি রাখা শ্রদ্ধা রাখা একান্তই উচিত, ঠিক আছে? নিজের মন থেকে যদি আপনি একটি পদ্ম ফুল এনে নিজের ঠাকুর ঘরে রাখতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই ভালো বেনিফিট পাবেন। তবে হ্যাঁ, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দিনগুলোতে এই পদ্ম ফুল কিন্তু মাকে অর্পণ করতে হবে। নিজের ইচ্ছা মনোবাসনা আপনারা কিন্তু মাকে জানাতে হবে। দেখবেন সেটি কিন্তু খুব শীঘ্রই পূর্ণ হয়ে যাবে এবং আপনার পরিবারে গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। এবং যে পদ্ম ফুল আপনারা দিচ্ছেন, পরের বৃহস্পতিবার যখন নতুন পদ্ম ফুল দিবেন, পুরনো পদ্ম ফুলটা জলাশয় করে দিবেন, আবার পুনরায় মনস্কামনা ব্যক্ত করবেন। এর ফলে দেখবেন মা লক্ষ্মীর তো আগমন ঘটবেই, তার সাথে কিন্তু পজিটিভ যে অরা এনভায়রনমেন্টের মধ্যে, আপনার পরিবেশের মধ্যে, ঘরের এনভায়রনমেন্টের মধ্যে
অত্যাধিকভাবে ইনক্রিজ হয়। সুতরাং পদ্ম ফুল কিন্তু অবশ্যই নতুন বছরেই বলুন বা পৌষ মাসের বৃহস্পতিবার দিনগুলিতে মা লক্ষ্মীর পুজো করুন পদ্ম ফুল দিয়ে। আচ্ছা, এরপর পঞ্চম যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো তা হলো ধান। দেখুন, আপনারা যদি ধানের শীষ কোথাও দেখতে পান, বিশেষ করে এই পৌষ মাস চলাকালীন, তাহলে অতি অবশ্যই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর চরণে ধানের একটি শীষ অর্পণ করে দিন। মায়ের হাতে ধানের শীষ ধরিয়ে দিবেন এবং নিজের মনস্কামনা মাকে জানাবেন। এর ফলে দেখবেন আপনাদের জীবনে অবশ্যই সফলতা আসবে, আপনারা আপনাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনাদের আটকে থাকা পেন্ডিং যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সম্পন্ন হয়ে যাবে। এই পৌষ মাসের বৃহস্পতিবার ধানের শীষ ঘরে আনা মানে আপনি জেনে রাখুন আপনি মা লক্ষ্মীকেই ঘরে নিয়ে আসছেন যে হাত ধরে। যাই হোক, ষষ্ঠ যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো তা হলো মা লক্ষ্মীর অতি প্রিয় লক্ষ্মী কড়ি। অতি অবশ্যই পৌষ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন মনে আন্তরিকতার সঙ্গে ভক্তির সঙ্গে মাকে অর্পণ করে দেখুন এই লক্ষ্মী কড়ি। নিজের ইচ্ছে মতন 3টে হোক, 5টা হোক, 7টা হোক, 11টা হোক, আপনারা করে দেখুন। আপনাদের উপর মা লক্ষ্মী এতটাই প্রসন্ন হবে যা আপনি কল্পনা করতে পারছেন না। ঠিক আছে, আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। নতুন বছরে যা চাইবেন তাই পাবেন। শুধু বিশ্বাস রেখে লক্ষ্মী কুড়ি মাকে দিয়ে দেখুন। দেখুন, বাজারে অনেক ধরনের লক্ষ্মী কুড়ি পাওয়া যায়, তবে সব কুড়ি কিন্তু সমান হয় না। তাই বাছাই করে ভালো সুন্দর অক্ষত দেখে, একটু হালকা দেখবেন হলুদ টাইপের হয়, ওই লক্ষ্মী কুড়ি বাড়িতে এনে স্থাপন করুন বৃহস্পতিবার দিন এবং নিষ্ঠা ভক্তির সাথে মা লক্ষ্মীর চরণে এই কড়িগুলি এনে গঙ্গা জল দিয়ে ধৌত করে আপনারা কিন্তু মা লক্ষ্মীর চরণে রেখে দিন। মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর কড়িগুলি যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেরকম স্থানে যত্ন করে রেখে দিন। আপনি ধরুন গোদরেজে, ক্যাশ বাক্সতে, মানে লকারে আপনি হয়তো গয়নাগাটি রেখেছেন, কোনো ইম্পর্টেন্ট ফাইল পত্র রেখেছেন, খুব পবিত্র জায়গা যেটি, সেখানে কড়িগুলিকে প্লেস করে দিন পুজো হয়ে যাওয়ার পর। দেখবেন আপনার ঘরে ক্যাশ ফ্লো হতেই থাকবে নতুন বছরে, অর্থের কমতি হবে না এবং মা লক্ষ্মীর ব্লেসিং পাবেন। আচ্ছা, এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব নিজের সংসারের মঙ্গল কামনার্থে এই পৌষ মাসে যে কর্মগুলো করা একেবারেই উচিত নয় সে সম্পর্কে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে সোমবার হলো মহাদেবের দিন এবং বৃহস্পতিবার দিনটি লক্ষ্মীনারায়ণের পুজোর দিন। সুতরাং এই দুটো দিনে পৌষ মাসে আপনারা কিন্তু কোনোভাবেই আমিষ আহার গৃহে রন্ধন করবেন না এবং বাইরে গিয়েও আমিষ আহার এই দুটো পার্টিকুলার দিন আপনারা কিন্তু গ্রহণ করবেন না, নতুবা শিব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। এছাড়াও এই মাসে যারা ঘর মানে ঘর ভাড়া দিয়ে রেখেছেন, নিজের ঘর রয়েছে, কম বাইরের কোনো মানুষকে ভাড়া দিয়ে রেখেছেন, তারা নিজেদের ভাড়াটিয়াকে ভুল করেও উঠে যেতে বলবেন না এবং এই মাসে ভুলেও কাউকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না। কোনো গরিব মানুষ, কোনো বাচ্চা মেয়ে আপনার ঘরে ভিক্ষা চাইতে এসছে, ঘুরিয়ে দিবেন না। আপনার সামর্থ্য মতো যেটা পারবেন সেটা দান করার চেষ্টা করবেন, কারণ এই পৌষ মাসটিকে আমরা সকলেই বেশ আনন্দের সাথে পালন করি। তাই ওই দিন যদি কোনো গরিব মানুষ বা দুঃখী মানে ভিক্ষুক আপনাদের বাড়িতে আসে, তাকে সামর্থ্য মতো কিছু দিন। যে পুণ্য অর্জন হবে, কল্পনার বাইরেই মা লক্ষ্মী এবং মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এই ছোট্ট একটি কাজের মাধ্যমে। যদি সম্ভব হয় তাহলে এদেরকে ঘরেও কিছু খাওয়াতেও পারেন। এর ফলে কিন্তু মা অন্নপূর্ণা সেই ঘরে বাস করে, ঘরে সুখ শান্তি বজায় থাকে। যদি আপনারা পৌষ মাসের বৃহস্পতিবার বা সোমবার দিন কোনো গরিব মানুষদেরকে ঘরে খাওয়ান, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। নতুন বছরে কিন্তু একটা গুড লাক আপনারা ক্যারি করে নিয়ে যেতে পারবেন এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে। শুধু তাই নয়, পৌষ মাসের সোমবার, শনিবার এবং বৃহস্পতিবার দিন ভুল করেও কিন্তু চুলদাড়ি, নখ বা কোনো প্রকারের ক্ষৌর কর্ম এগুলো কিন্তু করা কখনোই উচিত নয়। এতে কি হয়, গ্রহ দশা জন্মছকে হিউজ পরিমাণে তৈরি হয়ে যায় এবং এই দিনগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই সম্পর্ক স্থাপন করা উচিত নয়। দেখুন, পৌষ মাসে কোনো প্রকারের মাঙ্গলিক কর্ম কিন্তু করা হয় না এবং এই পৌষ মাসে জায়গা জমি বলুন, ঘর বাড়ি, এগুলো কিন্তু ক্রয় বিক্রয় কিন্তু করতে নেই। যদি আপনারা ভাড়া বাড়িতে রয়েছেন কিন্তু অন্য ভাড়া নিতে চান, অর্থাৎ অন্য ভাড়া ঘরে চলে যেতে চান, ঘর নিজে শিফট করতে চান, তাহলে আমি বলবো যে এই মাসটা একটু স্টপ হয়ে যান। পরের মাসে মাঘ মাস আসছে, পৌষ মাঘ, তো এই মাঘ মাসে আপনারা ঘর ট্রান্সফার করতে পারেন, পৌষ মাসে করতে যাবেন না। এছাড়াও এই পৌষ মাসে কোনো মতেই
সাপ নিধন করা উচিত নয়, অর্থাৎ সাপকে মেরে ফেলা উচিত নয়। এতে দেবাদিদেব মহাদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, ফলে আপনার জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তাই সংসারে সুখ শান্তি ও যাতে করে জীবনটা মঙ্গলময় হয়ে ওঠে, সেই উদ্দেশ্যে এইরূপ কাজটি থেকে বিশেষ করে এই মাসটিতে বিরত থাকবেন। সর্প নিধন এই মাসে করবেন না। যদি পারেন তাহলে অবশ্যই পৌষ মাসে আপনারা কি করবেন, পুকুর বা নদীর মাছেদেরকে কিছু নিজের হাতে খাবার খাওয়াতে পারেন। ঠিক আছে, এই উপায়টি যখন আপনারা করবেন তখন কিন্তু শিব এবং মাতা পার্বতীকে স্মরণ করবেন। এতে আপনার আর্থিক সমস্যা দূরীভূত হবে, পরিবারের সুখ শান্তির ছোঁয়া লাগবে এবং শারীরিক সমস্যা থেকেও বেশ কিছুটা রেহাই পেয়ে যাবেন। তবে এই কথা অবশ্যই মনে একটা মাথায় রাখবেন, ভুল করেও এই পৌষ মাস চলাকালীন মাছেদের হানি করা কখনোই কিন্তু উচিত নয়, নতুবা আপনি আপনার পরিবারের সদস্যরা কিন্তু বিপরীত ফলের শিকার হতে পারেন। শুধু তাই নয়, যাদের জীবনে কালসর্প দোষ রয়েছে, শনির সাড়েসাতি রয়েছে, রাহুর কুদৃষ্টি রয়েছে, যাদের উপর বড় বড় ঋণ রয়ে গেছে, ঠিক আছে, আপনি কাউকে টাকা দিয়েছেন, টাকা ফেরত পাচ্ছেন না, ধার দেনা করেছেন, ঋণ নিয়েছেন, সে টাকা শোধ করতেও পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই পৌষ মাসটাকে হাতছাড়া করবেন না। কালো পিঁপড়েদেরকে আটার গুলি তৈরি করে তাতে চিনি মিশিয়ে খেতে দিন। সাথে মাছেদেরকেও এই খাবারটি কিন্তু প্রত্যেক সোমবার দিন, শনিবার দিন এবং বৃহস্পতিবার দিন খাওয়ান। এর ফলে এইরূপ দশাগুলো থেকেও কেটে যাবে। দশা বলতে কি বুঝাচ্ছি, রাহু কেতু বা শনির যদি কোনো দশা চলছে, শনির ঢাইয়া চলছে, কালসর্পদোষ যোগ রয়েছে, কোনো ঋণ রয়েছে, সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। যাদের জীবনে পাহাড় সমূহ ঋণ রয়েছে তারা অবশ্যই মাছেদেরকে আপনারা কিন্তু এবং পিঁপড়েদেরকে আটার গুলির মধ্যে চিনি মিশিয়ে খাওয়াতে শুরু করে দিন। এর ফলে দেখবেন টাকা পয়সা সংক্রান্ত সমস্যা দূরীভূত হবে, সমস্ত অর্থনৈতিক ব্লকেজেস দূরীভূত হবে। আর একটা বিষয়, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা অত্যন্ত রোগে ভুগছেন তারা কি করবেন, পৌষ মাসের সোমবার দিনগুলিতে বা করতে পারেন নতুন বছরের 5টি প্রথম সোমবার, আপনারা কি করবেন, 5টি গোটা গোলমরিচ নেবেন। ঠিক আছে, যে কোনো শিব মন্দিরে যাবেন, বেলপাতা, কাঁচা দুধ বা গঙ্গা জল সহযোগে শিবলিঙ্গে 5টি গোলমরিচ দিবেন, বেলপাতা দিবেন এবং শিবজির অভিষেক করে দিন। এর ফলে যেরকমই রোগ আপনাদের শরীরে থাকুক না কেন, আপনাদের কিন্তু সেই রোগ থেকে আপনারা কিন্তু প্রভুর কৃপায় বেরিয়ে আসতে পারবেন। অত্যাধিক এফেক্টিভ উপায়, এটা অনেকেই কিন্তু পৌষ মাসে করে থাকেন। আপনাদেরকে জানিয়ে দিলাম, রিমাইন্ড করে দিলাম, হয়তো আপনারাও জানেন বিষয়টা। এবং কি নতুন বছরেও যে 5টা সোমবার পাবেন, সেই সোমবারগুলোতেও কিন্তু কন্টিনিউ, হ্যাঁ 5টা সোমবার যে পাবেন, কোনো সোমবারে গ্যাপ রাখবেন না। যে সোমবারে স্টার্ট করেছেন সেই হিসাবে কাউন্ট করবেন, পরপর 5টা সোমবারে উপায়টি করবেন। 5টি গোলমরিচ নেবেন, শিবলিঙ্গে নিবেদন করবেন, দুধ বা গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন বেলপাতা সহযোগে এবং নিজের মনস্কামনা প্রভুকে জানাবেন। দেখবেন রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পেরেছেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হর হর মহাদেব অবশ্যই লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত রূপায়িত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাদেরও একটু মঙ্গল হবে। এবং যাই হোক, যারা হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন, যারা বাস্তুদোষ প্রতিকার করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওর মধ্যেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।